আমরা পজিটিভ মোমেন্ট রিজন পর্যন্ত করেছি, এ পর্যন্ত আশা করি কারো কোনো প্রবলেম নেই। আজকে আমরা নেগেটিভ থেকে শুরু করি। নেগেটিভ মোমেন্ট রিজন বলতে আমরা সাপোর্টের কি বের করব। ওকে, জি স্যার। আমি একটু অন করে নিই। তো দেখো এখানে এস মিনিমাম, আমাদের এসি কোঅর্ডিনেশনের ফর্মুলা আছে 0.000.75 কি এসিএফ। হ্যাঁ, এখানে কি গ্রস ক্রস সেকশন এরিয়া, হ্যাঁ, অফ কনক্রিট, সেটা এখন আমরা ফর্মুলা এটা সেই অনুযায়ী কি আমি এসিএফটা বের করব। এসিএফ বের করে তোমাদের ফর্মুলা আছে ইন্টেরিয়র সাপোর্টের জন্য। দেখি কি বলে এখানে। ম্যাক্সিমাম হলো 1 ইঞ্চি 35/27/2 আর 25। তো আমি এটা একটু ফিগার রেখে দেখাই। আচ্ছা, এখান থেকেই দেখাই, আমরা ফিগারে যাই। আমরা করছি কোন স্প্যান, মানে ডিজাইন করছি কোন বরাবর? ইস্ট ওয়েস্ট। ইস্ট ওয়েস্ট। এ বরাবর এবার করছি, তাই না? এখন দেখো এখানে কি, এখানে বলেছে কি ইন্টেরিয়র সাপোর্ট। ইন্টেরিয়র সাপোর্ট কোনটা আমার? এটা আর এটা, তাই না? জি স্যার। ঠিক আছে, তাহলে আমার এখানে এসিএফ হলো আমার কনক্রিটের এরিয়া ইনফ্লুয়েন্স। হ্যাঁ, কোন এরিয়া বরাবর ইনফ্লুয়েন্স করতেছে সেটা আমি বের করব। যদি আমার ইন্টেরিয়র সাপোর্ট চাই তাহলে কি আমার এটা হবে, তাই না? আর এক্সটেরিয়র চাইলে কোনটা? এটা, বাইরের দুইটা। তো এখন ইন্টেরিয়র ক্ষেত্রে আমার লেন্থ কত হবে তাহলে? এই লেন্থটা 27/2 প্লাস কি আমার 30/2, তাই না? আর সে এক্সটেরিয়র ক্ষেত্রে 27/2 এক্সটেরিয়র ক্ষেত্রে খালি কি আমার অনলি 27/2। এই জিনিসটা সবাই বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, কোথায় এখন দেখো আমার কোনটা নিতে হবে? আমার নিতে হবে হলো ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম যে রেজাল্টটা আসে সেটাই নিতে হবে। হ্যাঁ, আমরা আরেক আমাদের বে কত ছিল? 25, তাই না? আর এক্ষেত্রে কত আমার? 27/2, আরেকটা কি আমার 20 কত ছিল? 30/2। 30/2। এখন এই দুইটার মধ্যে বড় কোনটা আসে সেটা আমরা দেখব। ঠিক আছে, দেখো 8 × 8 কি আমার 8 কি এটা হচ্ছে থিকনেস। থিকনেস বা হাইট। হ্যাঁ, থিকনেস ইনটু আমার কোনটা বেশি, 25 বড় না এটা বড় আসে? দেখো 27/2 কত আসে এটা? ক্যালকুলেটর কার কাছে আছে? স্যার 28.5। 28.5, তাহলে 25 এর বেশি ইনটু 12। ঠিক আছে, তাহলে যত আসে আসলে কত আমার 232736 ইঞ্চি স্কয়ার। এটাই হবে আমার এস মিনিমাম। ঠিক আছে, যদি আমার এটা 25 আসে তাহলে কি আমি 25 দিয়ে মাল্টিপ্লাই করব, যেটা ম্যাক্সিমাম সেটা দিয়ে করব। তো আসে হলো আমার 2 ইঞ্চি স্কয়ার। হ্যাঁ, তা আমার নাম্বার 4 নাম্বার রড দিলাম, যেটা কি আমার কত এরিয়া, কত নাম্বার 4 এর? নাম্বার 4 এর 0.25। হ্যাঁ, তাহলে কি 11টা দিলে কত হয়? 2.05 এর বেশি। ঠিক আছে, তাহলে আমার ইন্টেরিয়র সাপোর্টে কি নাম্বার 4 বার কয়টা লাগবে? 11টা। ওকে, সবাই ধরতে পেরেছো? জি স্যার। ওকে, তাহলে এক্সটেরিয়র সাপোর্টে সেম ভাবে করি, সেম ফর্মুলাই। হ্যাঁ, থিকনেস ইনটু উইথ ইনটু কি আমার 12। হ্যাঁ, এখন উইথটা এখন একটা হলো আমার কত এক্সটেরিয়র জন্য 27/2, আরেকটা কি আমার 25। এক্ষেত্রে বড় কোনটা? 25। তাহলে যেটা বড় আসে সেটা দিবে, গুণ করে আসলে কত আমার? স্যার আমরা কি 27 আর 25 এর ক্যালকুলেশনটা কি দেখাবো না জাস্ট বড়টা ধরেই করব? তোমরা বড়টা ধরেই করতে পারো, যেটা হাইয়েস্ট হবে সেটা ধরেই করো, বাট দেখাই দিবা যে কোথা থেকে আসলো। ঠিক আছে, ইন্টেরিয়র সাপোর্ট আর এক্সটেরিয়র সাপোর্ট দেখাইতেই হবে স্যার, দুইটাই। তোমরা এভাবেই দেখাই দাও, যেভাবে আসে কমাদের যেমনি করছো সেভাবেই ম্যাক্সিমাম লিখে যেটা আসে সেটাই লিখবা।
ঠিক আছে, এভাবেই দেখায় দাও, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, দেন হলো এসিএফ বিএল এস মিনিমাম কত আসলো আমার, তাহলে এক্সট্রা সাপোর্টের জন্য 1 ইঞ্চি স্কয়ার। হ্যাঁ, নাম্বার 4 বার কি 0.2 বললা, তাহলে কি 9টা ইউজ করলে কি আমার 1 ইঞ্চি স্কয়ার হয়। ঠিক আছে, তাহলে স্যার আমার, হ্যাঁ বলো, 25টা স্যার যদি একটু বলতেন স্যার আবার। বুঝলাম না, আবার একটু বলো। স্যার 25টা স্যার বুঝতেছি না স্যার। 25, হ্যাঁ আবার বলতেছি। আচ্ছা, কার জানি একটু ইসে হচ্ছে, অনেক সাউন্ড হচ্ছে মাইক্রোফোন থেকে, একটু মিউট করে রাখো। 101 উৎস তোর মাইকটা অফ কর। আচ্ছা, যেটা বলছিলাম, হ্যাঁ আমরা ইস্ট ওয়েস্টের কি সাপোর্ট ব্যবহার করছি। ঠিক আছে, এখন আমাদের এক্সটেরিয়র সাপোর্ট যখন, তখন আমরা এক্সটেরিয়র কনসিডার করব, আর যখন আমরা ইন্টেরিয়র করব। হ্যাঁ, আমরা করতেছি কি এসিএফ কে আমার এরিয়া, তাই না, এরিয়া এখন কি আমার উইথ আর থিকনেস। হ্যাঁ, এখন উইথটা কোনটা নিব, আমরা বড়টা নিব। এটা কত আমার 25, 25/2 25/2 25, আর এটা কত আমার 27/2 প্লাস 30/2। 30/2 তো যেটা ম্যাক্সিমাম আসবে সেটা ইউজ করব। একটা হলো যখন ইন্টেরিয়র করব তখন আমি এটা আর এটা কম্পেয়ার করব, আর যখন আমি এক্সটেরিয়র করব তখন কি আমি এটা আর এটা কম্পেয়ার করব, যেটা বড় সেটা ইউজ করব। আর থিকনেস তো আমার 8 ইঞ্চ ফিক্সড। ঠিক আছে, জি স্যার, জি স্যার। ওকে। আচ্ছা, তাহলে আমরা এক্সটেরিয়র বুঝতে পারলাম। তো এখন আমরা এরিয়া বের করে ফেললাম, কয়টা লাগবে কি কি আমরা বের করে ফেললাম। এখন নিচে কি লেখা আছে দেখো, মাস্ট স্প্যান আ মিনিমাম অফ 1/6 দ্য ক্লিয়ার স্প্যান অন ইচ সাইড অফ দ্য সাপোর্ট। ক্লিয়ার স্প্যান মানে কি আমাদের, এটা যদি কলাম হয়, এটা যদি কলাম হয়, ক্লিয়ার স্প্যান ডিসটেন্স কোথা থেকে কোথায় কোথায়, কলাম টু আউটার সারফেস টু আউটার সারফেস। কলামের আউটার সারফেস টু আউটার সারফেস, তাই না? আউটার সারফেস, জি স্যার। তো সেই ক্ষেত্রে বলেছে যে এগুলার ডিসটেন্স কত হবে, 1/6 অফ দ্য ক্লিয়ার স্প্যান। হ্যাঁ, সাপোর্ট থেকে, হ্যাঁ 1/6 হবে। এটা যদি আমার 25 হয় তাহলে কি আমার এটা হবে কত, 25/6 ডিসটেন্স। ঠিক আছে, আর বলেছে কি অ্যাটলিস্ট 4 বার রিকার্স ইন ইচ ডাইরেকশন, দুই ডাইরেকশনে কি অ্যাটলিস্ট আমার 4টা করে দিতে হবে, এভাবে 4টা করে দিতে হবে মিনিমাম। আচ্ছা, তারপর কি বলা আছে, প্লেস টপ বারস উইথ 1.5 ইঞ্চ অ্যাওয়ে ফ্রম দ্য ফেস অফ দ্য সাপোর্ট অন ইচ সাইড, দ্যাট ইজ 1.5 ইঞ্চ। আমার এইচ কত, 8 8 ইঞ্চি। 8 ইঞ্চ, তাহলে আমার কত আসে 12 ইঞ্চ। আমার প্রত্যেকটা রেইনফোর্সমেন্টের মধ্যে গ্যাপ কত হতে হবে, মিনিমাম 12 ইঞ্চি করে হতে হবে। ঠিক আছে, এটাই বলেছে। তো এইগুলো আমাদের কখন লাগছে, আমরা যখন ডিটেইলিং করব না তখন আমাদের এগুলো ডাটা লাগবে। জি স্যার। স্যার আমরা যদি প্রতিটা রেইনফোর্সমেন্টের ভিতরে স্যার 1 ফিট করে গ্যাপ দিই স্যার, তাহলে 4টা রেইনফোর্সমেন্ট হয়তো অনেক বড় বিম হয়ে যাবে স্যার। ম্যাক্সিমাম বলেছে, ম্যাক্সিমাম, জি স্যার, জি স্যার। আচ্ছা এর আচ্ছা, জি স্যার, এর বেশি আমি দিতে পারবো না। জি স্যার। আচ্ছা, এখন হলো আমাদের চেক করব। হ্যাঁ, আমরা যে মোমেন্ট বের করেছিলাম না দুইটা এমইউ, মনে আছে? হ্যাঁ, আগের রিপোর্টে করেছো, ওটার সাথে আমরা এখন চেক করব যে আমাদের আলটিমেট স্ট্রেংথটা কি হয় নাকি, চেক হয় নাকি। তো করি, আমরা চেক করি। এমএন, আমরা কি এম এর ফর্মুলা জানি না, এম ইকুয়াল হোয়াট বলো তো, আমরা আরসিসি তে পড়ে আসছি। মোমেন্ট স্যার, হ্যাঁ, মোমেন্ট, ফোর্স গুণ ডিসটেন্স স্যার। ওই যে আমরা এস এফ পড়েছি না, এস এ বের করা শিখেছি না, এস কি ছিল আমার, এরিয়া অফ স্টিল। হুম, মনে আছে না, এম বাই কি এফ অফ ওয়াই ও আচ্ছা ডি আচ্ছা, মাইনাস এ বাই টু। a/2, জি স্যার, জি স্যার। আর এ কি ছিল আমার, মনে আছে? হ্যাঁ, এস এফ ওয়াই এফ ওয়াই ডিভাইড বাই fy ডিভাইড বাই 0.85 85 a প্রাইম সি, এফ প্রাইম সি বি, তাই না? এরকমই তো ছিল আমাদের, জি স্যার। ওইটাই আমরা ইউজ করতেছি। বাট আমাদের কি জাস্ট একটা জিনিস যোগ হবে, কি যোগ হবে, প্রিস্ট্রেসেরটা যোগ হবে। ঠিক আছে, যখন আমি এম করব তখন কি আমার এখানে যোগ হবে কি আমার এস এফ এফ ওয়াই প্লাস কি আমার দেখো এপিএস এফপিএস,
হ্যাঁ, হুম, স্ট্রেসের জন্য আমার এরিয়া প্লাস পৃষ্ঠের জন্য স্ট্রেস। আবার যদি আমি এর যোগ করি, এ দেখো এখানেও কি জাস্ট আমার পৃষ্ঠেরটা জাস্ট অ্যাড হবে, বাকিটা ফর্মুলা কি আমাদের আগের মতোই। ওকে, তো আমরা করি এস এফ অফ আই এপিএস এফ এ ডি মাইনাস এ বাই টু। হ্যাঁ, তো আমরা কি এস জানি কি আমার এরিয়া অফ স্টিল, এফ অফ আই কি আমার ইল স্ট্রেস, এ হলো এপিএস হলো আমার কি টেন্ডনের যে এরিয়া, আর কি এখানে টেন্ডনের স্ট্রেস ডি মাইনাস এ বাই টু। ডিটা কি আমার স্যার ডি কি ছিল ডেপ তখন? ডেপ ইফেক্টিভ ডেপথ ডেটা হলো ইফেক্টিভ ডেপ স্যার। ইফেক্টিভ ডেপথ। ইফেক্টিভ ডেপথ বলতে কি বোঝায়? স্যার ক্লিয়ার কভারটা বাদ দিয়ে স্যার যে ডেপটা থাকবে স্যার। রিইনফোর্সমেন্টের সেন্টার মানে Center উপর থেকে যদি রিইনফোর্সমেন্টের রেনফোর্সমেন্ট সেন্টার সেন্টার পর্যন্ত। হয় center তাহলে পর্যন্ত। এখানে এই সেন্টার পর্যন্ত, তাই না? এটাই তো আমার হ্যাঁ, ইফেক্টিভ ডেপথ ছিল। জি স্যার। জি তো ওইটাই আমরা এখন বের করব। আগে তাহলে করি এপিএস। এপিএস আমাকে শুরুর দিকে ছিল না যে আমার এরিয়া অফ টেন্ডনস, হুম, মনে আছে এটা কোথা জি থেকে স্যার। আসে? স্যার। জি ইনটু স্যার। কি নাম্বার অফ টেন্ডন, যার যত Number of আমাদের এখানে tendon। 20 আসছে, 20 আসলো, তাহলে আমি এপিএস 20 পেয়ে গেলাম 3.06 ইঞ্চি স্কয়ার। ওকে, জি স্যার। তারপর এফপিএস, এটা হলো ফর্মুলা, একটু ফর্মুলাটা মুখস্থ রাখবে। এফএসি প্লাস 10,000 প্লাস এফ3 প্রাইম বিডি ডিভাইড বাই 300 এপিএস। ফর্মুলা ফর স্ল্যাব উইথ কি এল বাই এইচ কি গ্রেটার দেন 35। আমরা কি এল বাই এইচ কত ধরে করছিলাম? শুরুর দিকে থিকনেস বের করছিলাম এই স্যার স্যার, কত জানি 45 মনে হয়। 45। সো আমরা 45 এটা এই জন্য এই সূত্রটা অ্যাপ্লাই করেছে। ঠিক আছে, তো আমরা এটাই করব। এখানে এফএসি এফেক্টিভ স্ট্রেস, এটা কি শুরুর দিকে বের করেছি না আমরা? হুম, একটু আগায় যাই, নাহলে দেখে মনে নাও পড়তে পারে। এফএসি টা মনে পড়তেছে না। এই যে দেখো আমাদের আলটিমেট কত ছিল, হ্যাঁ হুম 270, তাহলে 70% অফ আলটিমেট কত আমার এফএসসি, মাইনাস লস। হ্যাঁ মাইনাস লস। আরেকটা হলো আমাদের কি যেটা বললাম হলো এরিয়া, তাই না? এই যে এরিয়া হলো আমার কত জি স্যার। 0.153 ইঞ্চি স্কয়ার। হুম, এগুলো জি স্যার। আমাদের রিভারের আগে আমরা ডাটা নিয়ে আসছি। আচ্ছা, তো ডি এখন কি এফএসসি তাহলে কি 174 কেএসআই ছিল, তাই না? তাহলে এই জন্য এখানে পিএসআই তে নিয়েছে 10,000। এফ প্রাইম সি এখানে দেখো সব পিএসআই তে আছে। এফ প্রাইম সি কত আমার 5000 পিএসআই। বি ইনটু ডি, বি কি আমার বে বে, এন্ড ডি হলো ডেপথ, যেটা আমরা পরে বের করব। হ্যাঁ, ডিভাইডেড বাই কি 300 এপিএস। এপিএস বলতে এই যে এটা, তাহলে আমি পেয়ে গেলাম এটা। ঠিক জি আছে, স্যার। আপাতত এখানে রাখি। এর ফর্মুলা তো বললামই আগে। তো এখন অ্যাট সাপোর্টে ডি কত ছিল? ইন্টেরিয়র সাপোর্টে ইন্টেরিয়র সাপোর্টের ডি ছিল যদি এরকম হয়, এখানে যদি ইন্টেরিয়র সাপোর্ট হয় আরো 7 ইঞ্চ। এরকম ছিল না? কত ছিল এখানে আমার? হ্যাঁ। 7 ইঞ্চ। না ইন্টেরিয়র সাপোর্টে ছিল স্যার 7 ই তো 5 ঠিকই বলছো, 7 ইঞ্চি, ঠিক আছে। ঠিকই বলছো। কোথায় আমাদের ইন্টেরিয়র সাপোর্ট? জি, ইন্টেরিয়র সাপোর্টে আমার 7 ইঞ্চ ছিল। 7 ইঞ্চি। হ্যাঁ, আর এক্সট্রা সাপোর্টের মিড বরাবর কত হবে এটাও বের করে রাখি আমরা। এই দুইটা ডাটা লাগবে। এটা হলো আমাদের 7 ইঞ্চ জানি। আমাদের কি লাগবে? এফেক্টিভ ডেপথ, তাই না? মানে জি কি স্যার। আমার রডের সেন্টার পর্যন্ত লাগবে। তাহলে এখান থেকে সেন্টার পর্যন্ত ডিসটেন্স কত বের করে? এভারেজ করতে বলছিলেন স্যার 7 প্লাস। না স্যার। এখন ডি লাগবে আমার, এখন আচ্ছা ডি আচ্ছা, লাগবে। এখন ডি লাগবে স্যার। এখন এই ডিটা বের করো। টোটালটা হলো 7 ইঞ্চ। 8 একটা মাইনাস 1.75 8 মাইনাস 8 মাইনাস বটমটা হলো 1 একটা হলো কি 1.75 1.5, আর একটা কি আমার 0.5/2, জি স্যার। তাই না? জি স্যার। তাহলে কারণ কি? 6.25। তাহলে কত হয় আমার 6.25। এটাও একটু বের করে রাখলাম আমরা। এই যে কারো যদি মনে না থাকে, এই যে দেখো এখানে 8 ইঞ্চ, আর এখানে কি আমার আনরেস্ট্রেন মানে কি, হ্যাঁ বাইরে থেকে কোন আমার ফ্রি, সেটা আমার কত, হ্যাঁ বটমে কত আমার 1.5, এটা কিন্তু 1.5 ইঞ্চ। তাহলে বটমে 1.5 ইঞ্চ, আর কি আমার রেনফোর্সের ডায়া কত 0.5, তার হাফ হবে কাটা। তাহলে কি আমার 8 থেকে 1.75 বাদ দিলে কত হয় 6.25। এটা 6.25, আর এটা কত আমার 7 দিয়ে আমি বের করে রাখলাম। আচ্ছা, এটা 7। তো আমি কি করব? এফপিএস এফপিএস এ আসি, তাহলে কি আমি জাস্ট ডিটা ভ্যালু বসিয়ে দিলাম, তাহলে পেলাম এত পিএসআই। ওকে, এখন এর ভ্যালু এক একটা করে বসিয়ে দিই। এএস, হ্যাঁ এএস এর সাপোর্টে আমার এএস কত ছিল, আমার ম্যাক্সিমামটা কত ছিল সাপোর্ট এএস বের করলাম মাত্র। এই যে দেখো
ইন্টেরিয়র সাপোর্ট, এক্সটেরিয়র সাপোর্ট। হ্যাঁ, আমাদের এক্সটেরিয়র সাপোর্ট সবসময় কম, সবকিছুই কম আসে, তাই না? তাহলে আমরা ইন্টেরিয়র নিয়ে খালি অনেক কাজ করব। ঠিক আছে, তাহলে কি আমার কত আসে 2.2, তাহলে এটা হবে হলো আমার কত 2.2 AS 2.2 ইন্টু ইলস্ট্রেস 60 APS FPS। হ্যাঁ, APS হলো 3.06 আর FPS কত আমার যেটা বের করলাম 195 PSI, এখানে KSI করে দিয়েছে, হ্যাঁ কনভার্ট করে দিয়েছে। তারপর কি 0.85 F প্রাইম C হলো 5 B। ঠিক আছে, জি স্যার। তো করলে আমি পেলাম A পেলাম। এখন আমার 5 মোমেন্ট, হ্যাঁ মোমেন্টটা যেটা পাবো এটার সাথে কি ফ্যাক্টর দিয়ে 0.9 দিয়ে গুণ করে দিব। তো করি AS F of y APS FPS D minus A by 2 করি AS F of y APS FPS, তারপর কি D কত এটা মাইনাস A যেটা বের করলাম A by 2। হ্যাঁ, ইঞ্চিতে আছে, ফিটে নিয়ে নিয়েছে। তো করলাম ক্যালকুলেশন করে পেলাম কত 367 কিপ ফিট। আমার ইন্টেরিয়র সাপোর্টে আমি কত পেলাম 367 কিপ ফিট। আমার ব্যালেন্স মোমেন্ট আলটিমেট মোমেন্ট যেটা বের করলাম তখন কত ছিল এর সাপোর্টে, এই যে আমরা বের করলাম না 370 কিপ ফিট, তাই না? 370 কি ফিট। কিন্তু আমি যদি 11টা না কয়টা রড দিই, যদি আমি যদি 11টা রড দিই তাহলে আমার নিতে পারে কত 367, তাহলে কি ওকে হলো? ধরতে পেরেছে এটা? জি স্যার। তা আমার ওকে হয় নাই, তাহলে কি করতে হবে আমার এর নাম্বার অফ রডটা কি আর একটু বাড়াই দিতে হবে, যেহেতু কাছাকাছি সো একটা বাড়াইলে মনে হয়ে যাবে। দেখো এখানে রেনফোর্সমেন্ট ফর আলটিমেট এস হলো 2.3, 2.2 ছিল, এখন কি 2.3 বাড়াই নিছে। মানে কি তখন আগে 11টা 4 নাম্বার রড ইউজ করেছি, এখন কি আমি 12টা ইউজ করলাম। ঠিক আছে, তোমরা দেখবে, দেখে যেটা হবে সেটা বসিয়ে দিবে। আর এক্সটেরিয়র আমরা কি চেক দেই না, এক্সটেরিয়র আসলে গভর্ন করে যায়। ঠিক আছে, সো এক্সটেরিয়র যেটা আসছে সেটাই আমরা বসাই দিলাম। তো রেইনফোর্সমেন্ট নিয়ে সাপোর্ট রেইনফোর্সমেন্টে কার কোনো প্রবলেম? স্যার এই চেকটা একটু আবার আরেকবার একটু বললে ভালো হতো স্যার। কোথা থেকে? এখান থেকে? 367 জি স্যার। হ্যাঁ 367 আসলো আমাদের মোমেন্ট। হ্যাঁ হ্যাঁ, ডিজাইন মোমেন্ট আমার যে রেইনফোর্সমেন্ট সেটা আসলো 367, বাট আমার লোড টোডের জন্য যে মোমেন্ট আসছে সেটা হলো 370। আমার বেশি আসছে, মানে 370 দিতে হবে আমার, যাতে আমার এমন রেইনফোর্সমেন্ট দিব যাতে কি আমার 370 মোমেন্ট রেজ করতে পারে, তাই না? বাট সে পারে হলো 367, আর মানে কি আরো 3 দরকার, আর এক্সট্রা লাগবে। জি তার আরো এক্সট্রা লাগবে। তো এক্সট্রা আমি কিভাবে দিব? নাম্বার অফ রড প্রোভাইড করলেই হবে, এক্সট্রা আরো রড প্রোভাইড করবো, আরো বেশি করব, তাই না? তো সেটাই করলাম আমি, 11টার জায়গায় 12টা করে দিলাম। তো 12 নাম্বার 4 করলে কত হয় সে অনুযায়ী হিসাব করবা, সেটা দিয়ে এখানে বসাই দিবা। ঠিক আছে, এখানে বসিয়ে দিলে তখন দেখবা যে 370 এর বেশি আসছে না, কম বেশি এসে পড়বে, সো আমাকে স্যাটিসফাই করে যাবে। ঠিক আছে, আর আমরা এক্সটেরিয়র জন্য চেক দেই না, সো এক্সটেরিয়র আমাদের কত আসে 9494, এটা দিয়ে দিলাম। তো আমাদের প্রোভাইড হয়ে গেল। when reinforcement provide to meet ultimate strength the minimum length must also be confirmed। আমরা লেন্থের ব্যাপারে এখানে পড়েছি, তখন আমরা ডিটেইলিং করব, তখন দেখব। এখন আমরা তাহলে কি সাপোর্ট চেক হয়ে গেলে এখন আমরা মিড স্প্যান চেক দিব। ঠিক আছে, তো মিড স্প্যানে যাই, একটু আগে আমি ডি বের করলাম না, এখানে কি মিড স্প্যান বলতে বাইরের স্প্যানের মিড স্প্যান। হ্যাঁ স্যার সাপোর্ট ওইটাতে তো স্যার নেগেটিভ ভ্যালু আসছিল স্যার, প্রথমে যে মানে লাস্ট ল্যাব রিপোর্টে স্যার, এখানে তো স্যার 370 পজিটিভ আসছে স্যার, নেগেটিভের নেগেটিভ জন্য ওটা তো স্যার। কম্প্রেশনের জন্য, এটা কম্প্রেশনের জন্যই ধরছে। ঠিক আছে, এখানে সাইন ম্যাটার করতেছে না, এখানে কত ভ্যালু, এখানে জাস্ট ভ্যালুটা দিচ্ছে, ম্যাগনিটিউডটা দিচ্ছে। আচ্ছা, তো এখন মিড স্প্যানে যাই। মিড স্প্যানে একটু আগে ডি বের করলাম না আমরা? জি স্যার। ওই ডিটাই এটা আগে আমরা বের করে ফেলছি যাতে একবারই দেখাতে পারি। এই ডিটা হলো, এই যে এই ডিটা ছিল, হ্যাঁ এই যে ডিটা 6.25 ছিল, তাই না? একটু আগে বের করছি। জি স্যার। তো এখন এফপিএস কত হবে? হ্যাঁ আগের ফর্মুলা, এখন জাস্ট আগের মতোই আমরা জাস্ট বের করব। এফপিএস এর ফর্মুলা কি ছিল? হ্যাঁ এরকম ছিল 164 ডি। হ্যাঁ এই দেখো, এত ইনটু ডি, ডিটা জাস্ট বসাই দিল, এত পেলাম। এখন এ বের করব, এ বের করার সময় চেঞ্জ হবে কি এরিয়া অফ স্টিল। হ্যাঁ, মিড স্প্যানের এরিয়া অফ স্টিল আমরা বের করেছি না? মিড স্প্যান কি নেগেটিভ না পজিটিভ ছিল? মিড স্প্যান মোমেন্ট পজিটিভ পজিটিভ ছিল, পজিটিভে আমরা বের করছি না এস। জি স্যার। কত আসছিল আমাদের? কত আসছিল 0.293 জি স্যার, জি স্যার, না 0.31 0.31 ইঞ্চি স্কয়ার পার ফিট।
প্রোভাইড করছিলাম তাই না? এখানে এ কত দিছে? না 7.33 ওই যে স্যার এস মিনিমাম এই যে এটাই আসছিল স্যার। হ্যাঁ এটাই 7.33 ইঞ্চি স্কয়ার। হ্যাঁ মিড স্প্যানে যত আসছে সেটা এস দিয়েছে, তারপর কি আগের মতোই ফর্মুলা, হ্যাঁ যেটা সেম, এই যে এস এফ অফ আই এপিএস এফপিএস যেটা আসে, এখানে এফপিএস কত আসে 194, যেটা আসবে সেগুলো বসিয়ে দিয়ে পেলাম এ কত 0.81। হ্যাঁ তো 5 এর জায়গায় এসটা খালি চেঞ্জ হবে আর এটা চেঞ্জ হবে। হ্যাঁ এগুলো বসে আমি পেলাম কত 543 কিপ ফিট। আর আমার মিড স্প্যানে নিতে পারে কত, মানে Mid span নিতে হবে নিতে পারে কত 289 289। হ্যাঁ 289 নিতে হবে, সে নিতে পারছে কত হুম, 453, okay. অনেক বেশি, সো আমার এটা হুম। ওকে হয়ে যায়। তো 5 @ 12 ইঞ্চ সেন্টার। ওসি মানে কি, কেউ তো জিজ্ঞাসা করলেন ওসি কি? আগেটাও ছিল না ওসি? জি স্যার। জি স্যার কি ওসি মানে কি? কন্টিনিউয়াস না ওসি কি আগে পড়ছো? ওসি সেন্টার টু সেন্টার। এটা সি বাই সি হবে, ঠিক আছে, সেন্টার টু সেন্টার, ঠিক আছে, এটা ঠিক করো। তো এই দেখো মানে আমি যে নাম্বার 5 ইঞ্চ সেন্টার টু সেন্টার ইউজ করেছি ওইটাই কি গভর্ন করে যাচ্ছে, মানে সমস্যা হচ্ছে না, ওকে হয়ে যাচ্ছে, সো ওইটাই আমি দিয়ে দিলাম। ঠিক আছে, লাস্টলি লেখা কি, দিস ইজ সিম্পলিফাইড হ্যান্ড ক্যালকুলেশন ফর পোস্ট টেনশন 2 স্ল্যাব আর ডিটেল এক্সাম্পল ইজ, ওই যে আমাদের এসিআই করে ডিটেল পাওয়া যায়, বাট এটা কি আমাদের সিম্পলিফাইড, হ্যাঁ ইজি ওয়েতে। তো এই হলো আমাদের ক্যালকুলেশন শেষ, চেক ওকে ডান শেষ। এরপর হলো ডিটেলিং। তো ক্যালকুলেশনে কার কোনো প্রবলেম আছে নাকি বলো? না না স্যার আচ্ছা এখন আমরা ডিটেলিং এ আসি। তো ডিটেলিং এর জন্য কি করব, আমরা দুই ভাবে দেখাতে পারি। হ্যাঁ এমনি ডিটেলিং আসলে একবারে করলে অনেক মানে অনেক ঝামেলা, অনেক কনফিউজিং, তো আমরা আলাদা আলাদা করে করলে আমার সুবিধা হয়, দেখাতে সুবিধা হবে। তো আমরা এরকম করে রাখবো। হ্যাঁ আমাদের কয়টা সাপোর্ট ছিল চারটা চারটা স্যার। 1 2 3 4, চারটা অনুযায়ী কি এখানে নরমালি যদি মিড থেকে আসে তাহলে কি এরকম হয় না, বটমে নিচে যায় সাপোর্ট উঠে যায়, নিচে যায় উঠে যায়, নিচে যায় উঠে যায়, এরকমই তো হয় নাকি? হুম। জি হ্যাঁ স্যার ওকে। তো এখানে থিকনেস যত আসে এটা 8 আসলে 8 লিখে দিবা। তারপর হলো আমাদের কয়টা টেন্ডন লাগছে এখানে? 20টা 20টা, এরকম 20টা টেন্ডন লিখে দিলা। এখন আমাদের এক্সটেরিয়র সাপোর্টে দেখো তো, উপরে যারা ম্যানুয়াল আছে একটু দেখো তো, এক্সটেরিয়র সাপোর্টে আমাদের কয়টা লাগছে? স্যার এক্সটেরিয়র সাপোর্টে 9টা 4 নাম্বার বার 4 নাম্বার বার। আর ইন্টেরিয়র টপ এট সাপোর্টে এক্সটেরিয়র সাপোর্ট টপ আর এট স্যার এক্সটেরিয়র সাপোর্ট, মানে এক্সটেরিয়র সাপোর্ট কি তাহলে আমরা এটা না, তাহলে এ বরাবর টপে, টপে কি করব আমরা দিয়ে দেব, ঠিক আছে, এখানে লিখে দেব 9 কি 9টা বার নাম্বার 4 এর। এখন ডিসটেন্স কত হবে এটা বলো তো, এটা যদি কত হয়, এটা আমাদের কত ছিল 27 ফিট না? জি স্যার। 27 27 30 27, 30 27 তাহলে এটার ডিসটেন্স কত হবে আমার? 1/6 1/6 মানে কিসের 1 নাকি 27/6? 27/6 এর ডিসটেন্স হবে কত 27 ফিট বাই 6, যত হবে তত তত লেন্থের আমরা মিনিমাম দিতে হবে তাই না? ঠিক আছে, জি স্যার এখানে কি বলেছে, এখানে কি আমার তাহলে ইন্টেরিয়র সাপোর্ট, আমি খালি দিয়ে ইন্টেরিয়র হ্যাঁ। সাপোর্ট ইন্টেরিয়র সাপোর্ট এবারে দুই পাশে দিয়ে দিব। হ্যাঁ দুই ফেজে দিতে বলেছে না, কয়টা স্যার। ছিল আমাদের? 12 4 12/4 এরকমই ছিল তো তাই না? জি স্যার এখন এটা লেন্থ কত দিব? এই পাশে স্যার 27 ডিভাইড বাই 6 আর এই এই পাশে পাশে 27/6, এই পাশে হবে কত আমার আর 30/6, তাই না? তাহলে এটা দিয়ে দিলাম। সেম এটার ক্ষেত্রে সেম, এটার ক্ষেত্রে সেম, এরকমই হবে যেহেতু আমাদের সেম 27 27। যদি এখানে যদি 32 হতো অন্যরকম হতো তাহলে তাহলে কি ওইভাবেই করতে হতো। ওইভাবে আমরা করে ফেলতাম জি তাই না? ওকে ডান। আর হুম। এখন আসি হলো আমাদের মিডে, আমাদের তাহলে এই সাপোর্টের শেষ, এখন মিডে আসি। মিডে আমরা কি বটম ছিল না, মিডে বটম পজিটিভ, জি স্যার তাহলে আমরা বটমে দিব। বটমে কত আসছিল আমাদের? 5 at the rate of 12 inches center to center 5 at the rate of 12 inch c/c যেটা হয়। আর এটা ডিসটেন্স কত হবে এটা একটু দেখতে হবে। একটু দেখো, লেখাই আছে, দেখো বের করতে পারো নাকি? বাকিরা যারা দেখতেছে একটু দেখো, ম্যানুয়ালটা একটু ঘাটায় দেখো।
ম্যানুয়ালি সবই আছে তোমাদের। আচ্ছা দেখো 5 at the rate 12 মিনিমাম মিনিমাম লেন্থ লেন্থ 1/3 ক্লিয়ার ওয়ান স্প্যান। থার্ড। তাহলে আমরা যাই, 1/3 তাহলে কি হবে clear span। 1/3 মানে কি এখানে যদি করি তাহলে 27 ফিট হলে কত হয় 27 27/3 হবে এর ডিসটেন্স। জি স্যার। তো এইভাবে কি তাহলে আমরা করে ফেলতে পারবো না? জি স্যার। ওকে, তাহলে এটা হলো এটা একভাবে আঁকবো। হ্যাঁ, আর একটা করবো কি আমরা প্ল্যান ভিউ আঁকবো। প্ল্যান ভিউ বলতে কি আমাদের, প্ল্যান ভিউটা আমরা তাহলে উপরেই দেখি। আমাদের পুরাটা মানে পুরাটা ডিটেইলিং দেখাতে হবে না, যেরকম আসবে সেরকম জাস্ট দেখাই দিবা। এক্সটেরিয়রের যেরকম আসছে, হ্যাঁ এক্সটেরিয়র এইভাবে করে বার দিয়ে দিবা, ইন্টেরিয়র যেভাবে আসছে ইন্টেরিয়র দিয়ে দিবা, 4টা 5টা দাও, তারপর কি লিখে দিলা, হ্যাঁ লিখে দিবা 12টা 13টা যতটা আসে লিখে দিবা। মিড স্প্যানে কয়টা আসে 1 2টা দিয়ে লিখে দিবা। ওকে, জি স্যার। যেহেতু আমরা কি এ বে নিয়ে কাজ করছি। এন্ড লাস্টলি হলো টেন্ডন। টেন্ডনটা আসলে এখন 20টা টেন্ডন দেবে দেখাতে পারবো না, তো একটা লম্বা করে টান দিয়ে হ্যাঁ দেখাই দিতে পারো দেখা দেবো 20 টেন্ডনস। সাইডে একটু মানে এরকম অ্যাঙ্করের মতো একটু মোটা করে দিতে পারো, যাতে কি আমরা বুঝতে পারি যে এখানে দুই পাশে স্ট্রেচ করে আমরা কি পোস্ট টেনশন করছি। জি ঠিক স্যার। আছে, তাহলে দুইটা ডিটেইলিং হবে, একটা হলো আমাদের প্ল্যান ভিউ আর একটা কি আমাদের সেকশন ভিউ। সেকশন। সেকশন ভিউ মানে কি আমরা কোন বড় কাটছি, এই বড় কাটছি তাই না? এই বরাবর। জি স্যার, ইস্ট ওয়েস্ট বরাবর। ইস্ট ওয়েস্ট বরাবর। আমরা যদি এক্সামে যদি নর্থ সাউথ দেয় তখন কি, তখন আমরা এরকম কাজ করবে। তোমরা এটা একটু বাসায় প্র্যাকটিস করো পরীক্ষার আগে। জি স্যার। ঠিক আছে, তো এই হলো আমাদের স্ল্যাব পোরশন শেষ। আচ্ছা, তো স্ল্যাব নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? তারপর আমাদের একটা সার্কুলার প্রিস্টেসিং আছে, জাস্ট থিওরি, এমনি জাস্ট মানে আমাদের সময় দেখানো হয়নি, বাট তোমরা একটু দেখাই দিই, জাস্ট জিনিসটাকে একটু জেনে রাখো। এখন বলো স্ল্যাব নিয়ে কারো কোনো কোশ্চেন? ডিটেইলিং? আচ্ছা আচ্ছা, বুঝলে ভালো। এখন দেখো সার্কুলার প্রিস্টেস মানে কি, নাম শুনে তো বুঝেই যাচ্ছে কি জিনিসটা। সার্কেল করে প্রিস্টেজ দেয়া। সার্কেল করে প্রিস্টেস, সার্কেল এখন কি কি হতে পারে এরকম সার্কেল? স্যার রিকশার চাকার মতো। রিকশার চাকার মতো, হ্যাঁ রিকশার চাকাও কিন্তু আগে যে আমাদের যে এই সে কি বলে এটারে গরুর গাড়ি এগুলোতে এই যে করে এগুলো প্রিস্টেসিং স্টাইলই করে। বাইরে স্যার ইয়া দেওয়া হয়। হ্যাঁ, তো এখানে সার্কেল কি কি টাইপ আমাদের স্ট্রাকচার হতে পারে সিভিল ইঞ্জিনিয়ারিং এ? আর্চ টাইপ। আর্চ টাইপ, আর্চ কি কি হয়? আর্চ এরকম কোথায় দেখা যায় এরকম আর্চ? স্যার ব্রিজ, আর্চ ব্রিজ, হ্যাঁ, আর বিল্ডিং স্ট্রাকচারের মধ্যে এরকম আর্চ স্যার গম্বুজ দেখা যায় না কোথায়? মসজিদে মসজিদে দেখা যায়। তো এরকম সার্কুলার প্রিসিস এমপ্লয় টু ডিনোট দ্য প্রিসিশন সার্কুলার স্ট্রাকচার সাচ এস পাইপ ট্যাঙ্কস ওয়্যার প্রিসিশনস ওয়্যার উন্ড ইন সার্কেল। হ্যাঁ, মানে পাইপ বা ট্যাঙ্ক এগুলাতেও কি, অথবা তোমরা পাওয়ার প্ল্যান্ট দেখেছো না, পাওয়ার প্ল্যান্ট ওদের বিল্ডিং গুলো এরকম হয় না, অনেক বড় বড় এরকম, খেয়াল করেছো? মুভিতে তো দেখেছো তাই না, এরকম ওগুলা কি প্রিস্ট্রেসিং করা হয়। ঠিক আছে, কারণ ভিতর থেকে অনেক প্রেসার আসে, তো প্রিস্ট্রেসিং করার ফলে কি অনেক স্ট্রেংথ পাওয়া যায়, ডেভেলপ করানো যায়। তো এটাই বলা আছে। তো এখানে এভাবে করা হয়, এখানে বিভিন্ন ধরনের করা হয়। একটা যদি আমার সার্কুলার হয় তাহলে প্রিস্ট্রেসিংটা এভাবে হয়, একটা হলো কি লংজিটিউডাল বরাবর হয়, আরেকটা কি হ্যাঁ এভাবে প্রিস্ট্রেস করা হয়, আরেকটা কি আমার সার্কামফারেন্স বরাবর মানে পুরা পরিধি বরাবর, হ্যাঁ পেরিফেরি বরাবর এভাবে করা হয়। ঠিক আছে, আর যদি গম্বুজ স্টাইলে থাকে, এরকম গম্বুজ স্টাইলে থাকে তখন কি এরকম কি স্কিউড আকারে এরকম করে, তারপরে এটা এরকম করে ওপর থেকে দেখি মানে কি এরকম 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 করেও কি প্রিস্ট্রেসিং করা হয়। ঠিক আছে, চাকার মতো। তো এটাই বলা আছে। তো সার্কামফারেন্স প্রিসেস রেজ দ্য হুপ টেনশন জেনারেটেড ডিউ টু দ্য ইন্টারনাল প্রেসার। হুপ টেনশনটা কি বা হুপ স্ট্রেসটা কি মনে আছে তোমাদের? হুপ কারো মনে আছে? হুপটা হলো আমাদের যখন সার্কামফারেন্স বরাবর বা পরিধি বরাবর কাজ করে, হ্যাঁ তখন বাইরের দিকে ছিটকে বাইরের দিকে কাজ, হ্যাঁ ওটাই তখন আমরা হুপ স্ট্রেস বলি। আমরা মনে পড়েছিলাম
তো ভুলে গেলে লেখো একটু হুপ স্ট্রেস। তো হুপ স্ট্রেস ডেভেলপ করে দ্যাটস ওয়াই কি আমাদের সার্কামফারেন্স বরাবর কি আমাদের রেইনফোর্সমেন্ট দিতে হয়। ঠিক আছে, এখানে তোমাদের বলা আছে দেখো অনেক জায়গায় কি এগুলো কি কি ইউজ করা হয়। সেন্ট্রিফিউগাল ফোর্স আর স্যার হোপ বুঝতেছি না তোমার টেনশন কথা, স্যার কেটে আসতেছে। হ্যালো, স্যার বললাম স্যার জি আমরা স্যার, কেন্দ্র শুনতে স্যার যেটা স্যার বল বলেছেন Centrifugal শোনা যায় না force, রাজেশ? স্যার বলতেছে ওটার কেন্দ্র কারণে কি স্যার টেনশনটা হয় স্যার? ওরটা কথা কি বুঝতে পেরেছো? আমি বুঝতে না পারছি স্যার, না। স্যার ও গ্রামে থাকে বলতেছে তো স্যার। কেন্দ্রমুখী বল স্যার ও কেন্দ্র- বলতেছে যে সেন্ট্রিফিউগাল ফোর্সের মতোই কিনা হ্যাঁ, কাইন্ড অফ এরকম। আমরা হ্যাঁ। ধরো এরকম বাইরে এভাবে এভাবে কাজ করে, ঠিক আছে, জি খুব পরিধি বরাবর পুরো কাজ করে। তোমরা তো 4-1, আমি তো স্যার, এটা 4-1 কেন্দ্রমুখী না স্যার, এটা কেন্দ্র বিমুখী স্যার। বিমুখী, হ্যাঁ বাইরের দিকে কাজ করে, মুখী না, বিমুখী। তা আমরা ইসে করেছি না 412 পড়েছি না, 412 তে তোমাদের ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক মনে আছে? 41-এ পড়েছো। জি স্যার। তো এখানে একটা স্ট্রেস পড়েছে না যে আমাদের ওয়ালের চারদিকে কাজ করে, ও জি স্যার বুঝতে পারছি ওয়াটার স্যার। এখানে এখানে, জি তারপরে স্যার। এখানে চারদিকে প্রেসার দেয় বাইরের দিকে, তখন কি হুম। কি স্ট্রেস ডেভেলপ হয়? তখন কিন্তু আমাদের খুব স্ট্রেস ডেভেলপ হয়। ঠিক আছে, তোমরা ওভারহেডও মনে পড়ে আসছো যদি মনে থাকে। মনে আছে না ওই যে বড় একটা ওয়াল লেন দিয়ে করেছিলাম আমরা, ছোট বড়, জি স্যার। মনে পড়ে? জি স্যার। না মনে পড়লে যখন বের হয়ে যাবা তখন দেখো আবার, কারণ যখন ডিজাইন করার সময় আবার লাগবে এগুলা। তো এটাই হলো হুপ স্ট্রেস ডেভেলপ করে। এছাড়া কি এখানে বিভিন্ন ধরনের কি স্ট্রাকচার যেগুলো বললাম, এগুলো স্ট্রাকচার কি কি, তারপর যেমন পিস্টের পাইপ, ট্যাঙ্ক, সিলোস জিনিসটা কি? আমি সিলোস জিনিসটা জানতাম না, দেখলাম পরে নেটে। সিলোস ইজ স্ট্রাকচার ফর স্টোরিং বাল্ক ম্যাটেরিয়ালস। মানে বাইরের দেশে বা আমাদের দেশে আমি দেখি নাই, বাট বাইরের দেশে দেখবে যে অনেক বাল্ক ম্যাটেরিয়াল থাকে না, অনেক বিভিন্ন ধরনের গ্রেইন বা ম্যাটেরিয়াল এরকম স্টোর করে রাখে, বড় বড় কন্টেনার, এত বড় এরকম বিল্ডিং এর মতো করে এইভাবে করে রাখে, স্টোর করে রাখে। ওগুলো কিরকম সার্কুলার শেপে দেখতে, ঠিক আছে। এছাড়া কি বিভিন্ন ধরনের ডোম শেল, যে ডোম যেগুলো কি আমাদের গম্বুজ বা এরকম আর্ক, হ্যাঁ এগুলো স্টাইলে কি এগুলো সার্কুলার পিস্টেস ইউজ করা হয়। তো এগুলাই লেখা ইন্ট্রোডাকশন আকারে। তো এগুলো একটু দেখো, হ্যাঁ এটা যদি আমি একটু মানে তোমাদের কনসেপ্টটা দেখাতে চাই তাহলে জিনিসটা এভাবে কাজ করে। হ্যাঁ, আমাদের ধরো এটা যদি আমি কেটে নিই তাহলে জিনিসটা তো এরকম দেখায়। হ্যাঁ, এখন এটাকে কি করে, টেন্ডন বরাবর, টেন্ডনটা এখন এখানে ভিতরে না, টেন্ডনটা বাইরে থাকে। হ্যাঁ, এই একটা একটু মানে হলুদ কালার জিনিস দেখতেছো না, এটা কি আমার টেন্ডন বরাবর কি টান দেয়। ঠিক আছে, ভিতরে টান দিয়ে কি কম্প্রেশন কিসে ক্রিয়েট করে, তারপর কি করে, তারপর যখন কি ছেড়ে দেয় তখন কি ভিতর থেকে কি একটা ইন্টারনাল প্রেসার কি বাইরের দিকে দেয় না। জি স্যার। জিনিসটা এইভাবেই কাজ করে। ও আমরা যেমন স্ল্যাবে কি করেছিলাম, টেনে কি ক্যাম্বার শেপ বা কি হক শেপ করে ফেলেছিলাম, তখন কি লোড দেওয়ার পর ব্যালেন্স হচ্ছে। এটাও সেম, এভাবে বাইরে থেকে কি চাপ দিচ্ছে, তাতে তাতে কি ভিতরের প্রেসারটা কি আমার বাইরের দিকে কাজ করতেছে। হ্যাঁ, এখানে কম্প্রেশন হচ্ছে, এখানে কি আমার টেনশন হচ্ছে। টেনশন হচ্ছে। ওইটাই জাস্ট এরকম মেকানিজমে কাজ করে। তো এরপর জিনিসটা একটা আছে আমাদের বাট্রেস। হোয়াট ইজ বাট্রেস? পড়ছো এটা বাট্রেস জিনিসটা কি? না স্যার, এটা নতুন শুনছি। আচ্ছা, এটা ইন জেনারেল বাট্রেস হলো একটা মানে প্রজেকশন পোর্শন, বড় বড় চার্জে দেখবে এরকম করে সাপোর্ট থাকে অনেক ধরনের। হ্যাঁ, ওটাকে বাট্রেস বলে। বাট ইন প্রিস্ট্রেস, বাট্রেস জিনিসটা হলো আমরা যখন সার্কামফারেন্স বা পরিধি বরাবর, হ্যাঁ প্রিস্ট্রেসিং করতেছি, এখন আমার ডেড এন্ড এন্ড স্ট্রেচিং এন্ড কোথায়, ডেড এন্ড বলতে কোথায় ফিক্সড হবে, কোথায় কোন বরাবর টান দিব, কোথায় দিব? কি মনে হয়, টান দিব কিভাবে? তো স্যার একটা জায়গায় তো গিট মারতে হবে স্যার, সেই গিট মারার গিট জায়গাটা মারবো স্যার আর আরেক জায়গায় টানবো, আমার জ্যাক বসাতে হবে, জ্যাক বসায় টান দিব কিভাবে? গোল সার্কেল আগে তো আমার ইসে ছিল, স্কোয়ার টাইপ বা রেক্টেঙ্গেল ছিল, এখানে বসায় ইজিলি টানতে পারতেছি। বাট স্যার এটা তো হাফ হাফ করে হ্যাঁ? স্যার না, হ্যাঁ, 3 ভাগে ভাগ করে করছে এখানে। এখানে দেখো এখানে 3 ভাগে করছে, এটা জিনিসটা এ স্টাইলে করে। এই বাট্রেস, তখন আমরা কি করি, বাট্রেস হলো একটা এক্সটেন্ডেড পোর্শন, হ্যাঁ যার মাধ্যমে কি ওয়্যার গুলো আসলে পুরো এভাবে থাকে না, আসলে জিনিসটা এরকম টাইপ থাকে, বুঝছো? জি স্যার। তখন বাইরে এই বাট্রেস দিয়ে বাড়ায় দেয়, তখন যে কোনো এক জায়গায় ডেড এন্ড হয়, হ্যাঁ আর এক জায়গায় কি জ্যাক বসায় এভাবে টান দেয়। তো এই জিনিসটাকে তখন বলে বাট্রেস। এটা এরকম এরকম, ঠিক আছে। ওটাকে স্যার। যদি আমি জুম করে দেখি তাহলে আমি এই যে এরকম দেখবো।
ওকে। জি স্যার। এরপর দেখো এখানে তোমাদের ডিজাইন প্যারামিটার আছে, এখানে কিভাবে ডিজাইন করে এটা বলা আছে, বাট কোনো কিছু নাই, মানে কিভাবে কিছু করে, জাস্ট দেখো কিভাবে করতে পারি। ফার্স্ট থেকে আমার এটা কি মাইনাস পি নট বাই এ এফ সি এক্সিয়াল ফোর্স। আমাদের যে প্রিস্ট্রেসিং ফোর্স যেটা বলতেছে, হ্যাঁ তাই না, কম্প্রেসিভ ফোর্স যেটা, কম্প্রেসিভ। তাই না, এটা কিসের জন্য হয়, ডিউ টু প্রিস্ট্রেসের জন্য, পি নট বাই পি এ। হ্যাঁ, পি নট ইজ দ্য প্রিস্ট্রেস অ্যাট ট্রান্সফার্স আফটার শর্ট লসেস, আর এ হলো কি এরিয়া অফ দ্য লংজিটিউডাল সেকশন অফ দ্য স্লাইস, যে স্লাইস আমরা কেটে দিচ্ছি তার এরিয়া। ঠিক আছে, জি স্যার। এভাবে আমরা করতে পারি। আরেকটা হলো আমাদের কি, আরেকটা কি আসবে, কি ফোর্স, একটা হলো তো প্রিস্ট্রেসিং এর জন্য, আরেকটা আরেকটা কোথা থেকে আসবে, হুপ স্ট্রেস। খুব কি মানে টেনশন টেনশন আসবে কিসের থেকে, একটা তো প্রিস্ট্রেসে কম্প্রেশন দেওয়া, টেনশন আসবে কোথা থেকে, ডিউ টু ইন্টারনাল কি, আচ্ছা, ইন্টারনাল ইয়ে থেকে Pressure. ইন্টারনাল প্রেসার থেকে আসবে। ইন্টারনাল প্রেসারের জন্য ফর্মুলা কি ইকুয়াল রো আর, রো হলো আমার প্রেসার, আর হলো আমার কি, আর হলো আমার যে আর্কটা চিন্তা করতেছি তার কি আমার রেডিয়াস। রেডিয়াস, তার হলো আর ইজ দ্য রেডিয়াস অফ দ্য মিড সারফেস অফ দ্য সিলিন্ডার, সিলিন্ডার চিন্তা করতেছে তার কি আর কি আমার রেডিয়াস। স্যার এখানে রো দ্বারা হচ্ছে কি বোঝাচ্ছে? রো দ্বারা প্রেসার বোঝাচ্ছে এখানে, প্রেসার। প্রেসার ডিভাইড বাই এটি, এ হলো আমাদের এরিয়া অফ ট্রান্সপোর্ট লংজিটিউডাল সেকশন। স্যার এই যে- প্রেসার মানে স্যার যে মানে এরিয়া ভাগ সরি ফোর্স ভাগ এরিয়া। হ্যাঁ এরকম কিছু একটা, এখানে ওভাবে ক্লিয়ার বলা নাই, এখানে রো এখানে এটাই লেখা আছে তোমাদের, ইন্টারনাল প্রেসার অফ দ্য রেডিয়াস আর গিভেন, হ্যাঁ ইন্টারনাল প্রেসার রো। ঠিক আছে, তো এই অনুযায়ী আমরা কি স্ট্রেস বের করে ফেলি, স্ট্রেস বের করার পর কি বাকি আমরা আগের ফর্মুলা মতো ইউজ করে আমি কি এরিয়া অফ স্টিল মানে কি এরিয়া অফ টেন্ডন এপি অনুযায়ী কি আমি ডিজাইন করতে পারি। ঠিক আছে, জি স্যার। এইভাবে ডিজাইন করে তোমাদের ডিজাইনের মানে জাস্ট একটা বেসিক কনসেপ্ট আর কি কি স্টেপ তোমরা একটু দেখো জিনিসগুলো। ওকে, জি স্যার। বাট কোনো মানে আলাদা কোনো ডিজাইন নেই তোমাদের এখানে। তো এটা হলো সার্কুলার থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ, মানে কি ছেড়ে দিব, জি দিয়ে স্যার। দেন স্যার। মাত্র 9টা বাজে। স্যার শেষই তো স্যার। স্যার শেষই। স্যার পরীক্ষায় কি ধরনের কোশ্চেন আসতে পারে স্যার? আচ্ছা হ্যাঁ, ভালো কোশ্চেন, পরীক্ষার কোশ্চেন তো করতে হবে, করি নাই তো সোজা করেন স্যার। ওইটাই যেটা বললাম, একটা যেটা বলেই দিলাম, একটা আমরা কি ইস্ট ওয়েস্ট শিখছি, তোমরা কি করবা নর্থ সাউথ দিয়ে শিখবা। ঠিক আছে, তারপর এখানে কি কি চেঞ্জ আসতে পারে, এখানে ধরো সবই তোমার ইউনিফর্ম তাই না, সবই 25-25-25, ভ্যারিয়েশন হলে কি হতে পারে। ঠিক আছে, অথবা 27-30-27 একটা এক্সটেরিয়র করলে হয়ে যাচ্ছে তাই না, তাহলে 27-30 যেটা বললাম, হ্যাঁ 32 দিলাম, তখন কি আমার ম্যাক্সিমামটা কনসিডার করতে হয়। ঠিক আছে, এগুলা কি কি চেঞ্জ আসতে পারে এগুলো একটু মানে একটু নিজে নিজে চিন্তা করো। রিপোর্টটা দেখো, রিপোর্টটা দেখলে তোমার কোনটার পর কি স্টেপ মাথায় চলে আসবে, যখন তোমার জি, স্যার। স্টেপ গুলো মাথায় চলে আসবে তখন চিন্তা করবা কি কি চেঞ্জ আসতে পারে, কি কি ক্রিটিক্যাল হতে পারে, কি কি সুইচ হতে পারে। হ্যাঁ, এগুলোই। আর কোথায় যখন স্টেপ দেখবা কোন ভ্যালু কোথা থেকে আসে এগুলো একটু ভালো মতো খেয়াল রাখবা। ঠিক আছে, যখন পরীক্ষা দেবে তখন তো খুঁজে খুঁজে বের করতে পারবে না, এখন তো তুমি বাসায় দিচ্ছে একটা সুবিধা কি তোমার হাতের সামনে কি ম্যানুয়াল আছে, জি স্যার। ম্যানুয়াল নাই স্যার। ম্যানুয়াল নাই ম্যানুয়াল কিনি নাই স্যার। বাট স্যার ল্যাপটপ এটার আছে। ম্যানুয়াল পাওয়া যায় না স্যার, ভার্সিটিতে গেছিলাম, এটা ম্যানুয়াল ওদের কাছে নাই, এটা নাকি বারবার চেঞ্জ হয় দেখে এটা রাখে না ওরা। চেঞ্জ হয়, হ্যাঁ আমার আমার যেটা আছে এরকম না, আমি যখন ক্লাস করছি বাট এরকমই মানে মিল আছে পুরানটার সাথে হালকা মানে একটু চেঞ্জ। তো আর কোথায় কি ভ্যালু গুলো আছে তো খুঁজে বের করতে দেখবা টাইম নষ্ট হয়ে যাবে, তো একটু ভালো মতো দেখবা যে কোথা থেকে কি আসছে, যাতে কি কম টাইমের মধ্যে কি আর্লি শেষ করতে পারো, তাড়াতাড়ি করে দিতে হবে। তাড়াতাড়ি করতে পারো। হ্যাঁ, টাইমটা একটু বাড়ায় দেন তাহলেই হবে স্যার, আর কিছু লাগবে না। টাইম যতটুকু লাগে ততটুকু দেয়, ইভেন মানে এখন তো তোমরা বেশি পাচ্ছ, তোমরা কি 4-2 বলেন, তাহলে কি তোমরা কি মানে সেশনাল তো পুরোটা সবই তো ভার্সিটি করে আসছো, কখনো কি সেশনালে বেশি টাইম পাইছো? না স্যার। মানে ওভাবেই করা হয় সেশনাল গুলা। আচ্ছা রেকর্ড অফ করে দিই।